আজ শুক্রবার ঠিক আসরের পর আল্লাহর একটি নাম ৮২ বার পাঠ করুন। বৃষ্টির মতো টাকা আসবে, মনের সকল আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি নাম আজকে শুক্রবার দিন আপনি আসরের পরে যদি এই নামটি ৮২ বার পাঠ করেন, সাথে আরও কিছু আমল রয়েছে, সেই আমলগুলো যদি করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সব দোয়া ওই সময়টাতে কবুল করবে। আসরের পরে এরকম একটা সময় আছে যে সময়টায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তাই অবশ্যই কেউ মিস করবেন না, সবাই এই আমলটি সম্পর্কে জেনে নিন এবং ওই সময়টা সম্পর্কে জেনে নিন যে কোন সময়টার মধ্যে আসরের পর দোয়া কবুল হয়। আপনি যদি দারিদ্রতার মধ্যে ভুগে থাকেন, আপনার যদি অভাব আপনার পিছুই ছাড়ছে না, আপনার যদি অনেক টাকা পয়সার দরকার লাগে, তাহলে আপনি একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আমি এখন আপনাকে যে আমলটার কথা বলবো সেই আমলটা আপনি নিয়মিত করবেন এবং আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামগুলোর এই নামটা আসরের পর বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দিবেন যে আপনি হয়রান হয়ে যাবেন। আপনাকে এত ধন সম্পত্তি আল্লাহ তাআলা দান করবে যা আপনি কখনো আগে কল্পনাও করেননি। তাই চলুন আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিনসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। তাই ইসলামে জুমার দিনে একটি মর্যাদাপূর্ণ দিন। এই দিন আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ। হাদিসে আরও এসেছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির ও ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে বিশেষ নিয়মে দরুদ পড়া। জুমার দিন আসরের পরে বিশেষ নিয়মে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দরুদ পড়তে পারেন এবং দোয়া, আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের জিকির ও ইস্তেগফার ইত্যাদি এগুলো পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার সকল দোয়া কবুল হবে এবং আল্লাহ তাআলা আপনার আমল নামায় অনেক বেশি সওয়াব লিখে দেবেন। আপনার হয়রানি দূর হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, আপনার হায়াতে বরকত আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার দরুদ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে ওই সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টা যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। দেখুন প্রিয় দর্শক, এখানে কি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পরে এরকম একটি সময় রয়েছে যে সময়টার মধ্যে সে যে দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে সবকিছু দান করবে। যা চাইবে আল্লাহ তাআলার কাছে তাই পাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। তাই অবশ্যই প্রত্যেক মুসলমানের উচিত আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি আমল করা এবং বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবে এবং আপনার মনের আশা পূরণ করে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এর সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। প্রিয় দর্শক, আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলবো, আপনারা আসরের পরে এই সময়টি অনুসন্ধান করবেন এবং এই সময় বেশি বেশি আমল করবেন। আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্ত। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। তো আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে জুমার দিন দরুদের ব্যাপারে বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন। উল্লেখিত নিয়মে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সময় দোয়া করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।